কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় মা লক্ষ্মী। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আজ 21শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ 7ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ হচ্ছে বৃষ্টি, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 32 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 4 মিনিটে, চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 10টা বেজে 14 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 50 মিনিট ও 17 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 38 মিনিট ও 49 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 30 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 4 মিনিট ও 26 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা বুঝতেই পারছেন যে অশুভ সময় কিন্তু শুভ সময়ের পরেই শুরু হচ্ছে। সুতরাং শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করার চেষ্টা করবেন, আর অবশ্যই সাবধান থাকবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো কাজকর্ম শুভ সময়ের মধ্যে করার। এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। অপরকে সুখী করতে গেলে কিন্তু আজ আপনাকে অনেকটাই স্বার্থ ত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা আপনারা পেয়ে যাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, তবে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করলে কিংবা অতিরিক্ত মিথ্যার আশ্রয় নিলে কিন্তু পরক্ষণে সমস্যা থাকবে। যতটা সম্ভব আপনারা সত্যের পথে চলার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যের সম্পর্ক আজকে কিন্তু রুক্ষতা দেখা দেবে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে অথবা পূর্বের কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে বাড়তে পারে। বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই নিজেদের মধ্যে সেরে ফেলার চেষ্টা করবেন। স্বাস্থ্যের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে। আজকের দিনে নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়াতে পারবেন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে, বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন। সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে। সকলের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। আজকের দিনে কোনো ভয় আপনাকে বুদ্ধিনাশ করার চেষ্টা করবে। বিশেষ করে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে। আপনারা যারা ভাই বোনেদের মধ্যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু সেই সমস্যা আজকে অনেকটাই দূর হয়ে যাবে।
যারা গাড়ি চালক রয়েছেন, যারা যানবাহন প্রতিদিন ব্যবহার করেন, তাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ একটু সতর্ক থাকার চেষ্টা করুন, কারণ পশু পাখিদের মাধ্যমে আজকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। বিভিন্ন রকম সবুজ শাকসবজি এবং বিভিন্ন রকম প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ার চেষ্টা করুন আজকে, অন্যথায় কিন্তু আজকে আপনাদের স্বাস্থ্যের সমস্যা অনেকটাই বাড়বে। এছাড়াও শারীরিক কোনো দুর্বলতাকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেটা একটা বড় আকার ধারণ করতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে কিছু ভালো সুযোগ লাভ করবেন। বাড়ির বড়দের শরীর নিয়ে আজকে একটু চিন্তা থাকবে এবং আজকের দিনে দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে কিছু দুঃসংবাদ আপনারা পেতে পারেন। এছাড়াও বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনারা কিছু শুভ খবরও প্রাপ্তি করতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বেরোজগার জাতক জাতিকারা, তারা কিছু সুখবর প্রাপ্তি করবেন। নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো লাভ করতে চলেছেন। তো এই সমস্ত বিষয়ে কিন্তু সুখবর প্রাপ্তিও করতে চলেছেন। কোনো বিষয়ে যদি আজ আপনারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, সেই চিন্তা কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াতে পারে। তাই যতটা সম্ভব কম চিন্তা করার চেষ্টা করুন। কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাদের সমস্যা যথেষ্ট থাকবে। আজকের দিনে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে। আজ গুরুজনদের পাশাপাশি আপনার চেয়ে বয়সে ছোট ব্যক্তিদের কথায়ও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো কথাকে অবহেলা করবেন না। অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ সকল পরামর্শদাতা যে আপনাদের জন্য ভালো হবে এমনটা কিন্তু নয়, কিংবা অন্যের পরামর্শ যে আপনার একদমই কাজে লাগবে না এমনটাও কিন্তু নয়। তাই অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন। মামলা মোকদ্দমা থেকে আজ নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে। আজকের দিনে ব্যয়ের প্রতি একটু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, অন্যথায় আপনাদের কিন্তু পরক্ষণে সমস্যা বাড়তে পারে। পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন, কিন্তু নিজের ভুলের কারণে বর্তমানে কিছু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনবে। কর্মক্ষেত্রে জটিল কিছু সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন। কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হবেন। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের যথেষ্ট পরিমাণে আগ্রহ থাকবে। ঈশ্বরের ভক্তি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন রকম ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক কাজের ক্ষেত্রে আপনারা আগ্রহী থাকবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 2, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে রুবি, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:41 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।